আজ কলকাতায় সেনা সম্মেলনে প্রধানমন্ত্রী আজ ফোর্ট উইলিয়ামে সেনা সম্মেলনে নরেন্দ্র মোদী কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সের উদ্বোধন এবং সেখানে থাকবেন মোদী, সূচনা করবেন মোদী। রাজভবন থেকে বেরিয়ে গিয়েছেন ইতিমধ্যেই, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গতকাল রাজভবনের মধ্যে মোদী ছিলেন এবং আজ কিছুক্ষণ আগেই মোদী রাজভবন থেকে বেরিয়ে গেলেন, যোগ দেবেন সেনার অনুষ্ঠানে। কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সের আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি শান্নিক। শান্নিক, শোনা যাচ্ছে? একেবারে দেখো, ইতিমধ্যেই ফোর্ট উইলিয়ামে এসে প্রবেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই 3 দিন ব্যাপী যে অনুষ্ঠান তার আজকে শুরু হবে এবং সেই শুভ সূচনার দিনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজকে শুভ উদ্বোধন করবেন এই কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সের। এবং যে ছবি আমরা দেখতে পেলাম, রাজভবন থেকে বেরিয়ে সরাসরি রেড রোড ধরে তিনি এসে উপস্থিত হলেন এবং ফোর্ট উইলিয়ামের যে ইস্ট গেট, যেটা স্বর্ণিম বিজয় দ্বার বলে এখন পরিচিত, সেই গেট দিয়ে তিনি ভেতরে প্রবেশ করলেন। এবং আজকে যে সেনাবাহিনীর এই সম্মেলন, সেই সম্মেলনে শুধুমাত্র ভারতীয় সেনা নয়, ঠিক তার পাশাপাশি 3 বাহিনীরই যারা বিভিন্ন কমান্ডের যারা শীর্ষ নেতারা রয়েছেন তারা প্রত্যেকে আজকে এখানে যোগ দিতে চলেছেন। এবং এই আজকের এই সম্মেলনের থেকে কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আজকে উঠে আসতে পারে তেমনটাই কিন্তু মনে করা হচ্ছে। যেহেতু সাম্প্রতিক সময় আমরা দেখেছি চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে বেশ কিছু বিষয় পরিবর্তন হয়েছে, তাই এবছর এই সম্মেলন কলকাতায় অনুষ্ঠিত হওয়ায় কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আজকে এখান থেকে হতে পারে তেমনটাই মনে করা হচ্ছে। যেমনটা আমরা জানি, পাশাপাশি এখানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি উপস্থিত রয়েছেন, পাশাপাশি এখানে উপস্থিত থাকবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। পাশাপাশি এই অনুষ্ঠানে আবার একদিন অর্থাৎ আগামী পরশু সেই দিন কিন্তু এখানে এসে বক্তব্য রাখার কথা রয়েছে সিডিএস জেনারেল অনিল চৌহানেরও। সুতরাং 3 বাহিনীর কি কার্যক্রম হতে পারে আগামী 1 বছর জুড়ে তার কিছু নীতিগত সিদ্ধান্ত, সেই বিষয়গুলো কিন্তু এই সম্মেলন থেকে উঠে আসতে পারে। যার প্রথম দিনেই প্রধানমন্ত্রীর যোগদান অবশ্যই একটা উল্লেখযোগ্য বিষয় এবং সেই অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী ইতিমধ্যেই প্রবেশ করলেন ফোর্ট উইলিয়ামের ভেতরে, সেই ছবি কিন্তু আমরা দেখতে পেলাম। বেশ, আমাদের সঙ্গে তুমি থাকো শান্নিক। আমাদের সঙ্গে রয়েছেন অপর প্রতিনিধি সুস্মিতা। আমরা দেখলাম কিছুক্ষণ আগেই মোদী রাজভবন থেকে বেরিয়ে গেলেন, ইতিমধ্যে তিনি পৌঁছে গিয়েছেন ফোর্ট উইলিয়ামে। দেখো, ঘড়ির কাঁটায় 9:27 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজভবন থেকে বিজয় দুর্গের উদ্দেশ্যে রওনা দেন। এবং অবশ্যই গতকাল আমরা যেমনটা এয়ারপোর্টে বা বিমানবন্দরে দেখেছিলাম, তিনি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে নেমে গাড়ি থেকে নেমে তিনি হাত মেরে অভিবাদন জানিয়েছিলেন। রাজভবন থেকে বেরোনোর সময়ও তিনি সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে হাত মেরে অভিবাদন জানান, স্বাগত জানান। তার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন বিজয় দুর্গে। সেখানে সম্মিলিত সেনা সম্মেলন বা সম্মিলিত কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স রয়েছে, সেখানে তিনি যোগদান করবেন। এবং আবারও যে কথা প্রথম থেকেই বলছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফর, যদিও এবারের সফর রাজনৈতিক কর্মসূচি নয়, এবারের সফর সম্পূর্ণ সরকারি কর্মসূচি, সেনা কর্মসূচি। সেই কর্মসূচিতে যোগদান করতে প্রধানমন্ত্রীর এবারের সফর। এবং এর আগেও আমরা দেখেছি আসানসোল বা দুর্গাপুর, তার আগে উত্তরবঙ্গ এবং একেবারে রিসেন্ট গত 22শে আগস্ট দমদমে তিনি রাজনৈতিকের পাশাপাশি সরকারি কর্মসূচিতে যোগদান করেন। এবং তার পরবর্তী সময়ে আজ একেবারে 14ই সেপ্টেম্বর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ 15ই সেপ্টেম্বর আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কলকাতা সফর। এবং সেখানে রাজভবন থেকে তিনি 9:27 ঘড়ির কাঁটায় তিনি তখনই বেরিয়ে গেলেন বিজয় দুর্গের উদ্দেশ্যে। এবং আজ প্রধানমন্ত্রী ফিরে যাবেন বিহারের উদ্দেশ্যে। তিনি আজ রওনা দেবেন কলকাতা থেকে। বেলা 1টা নাগাদ তিনি বিজয় দুর্গ থেকে আরসিটিসির যে হেলিপ্যাড রয়েছে সেখান থেকে কলকাতা বিমানবন্দর এবং তারপর বিহারের উদ্দেশ্যে রওনা দেবেন। গোটা বিষয়টিকে কেন্দ্র করে আজ কলকাতা শহরে প্রধানমন্ত্রীর গতকাল থেকে রাত্রিবাস এবং আজ প্রধানমন্ত্রীর যে সেনা সম্মেলনে যোগদান বা কম্বাইন্ড কমান্ডার ফোর্সের যে কনফারেন্স রয়েছে সেখানে যোগদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সুস্মিতা। আমাদের সঙ্গে রয়েছেন শান্নিক আমাদের সঙ্গে। শান্নিক, পুজোর আগে আরো একবার বঙ্গ সফরে প্রধানমন্ত্রী এবং আজকে সেনার এই অনুষ্ঠান ঠিক কতটা তাৎপর্যপূর্ণ, কোন কোন বিষয়গুলো ইস্যু হতে পারে? দেখো, অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা নির্বাচনের আগে বারংবার বিভিন্ন রাজ্যে এই মুহূর্তে প্রধানমন্ত্রী যাচ্ছেন। একদিকে বিহারের নির্বাচন রয়েছে সামনে এবং পাশাপাশি বাংলার নির্বাচন, তার আগেও বাংলায় একাধিকবার প্রধানমন্ত্রীর সফর আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এবারের সফরটা একটু আলাদা, কেননা গতকাল তিনি কলকাতায় এসে পৌঁছলেও আর কোনো রাজনৈতিক সফর তিনি গতকাল রাখেননি কিংবা কোনো বৈঠক তিনি রাখেননি। আজকেও তিনি যখন রাজভবন থেকে বেরোলেন, সেখান থেকে আজকে তার এই সামরিক কর্মসূচিতে যোগ দেওয়া এবং এখান থেকে যোগ দিয়ে কিন্তু তিনি বেরিয়ে যাবেন আরসিটিসি হয়ে কলকাতা বিমানবন্দর হয়ে
তিনি সরাসরি বেরিয়ে যাবেন এখান থেকে, বিহারের উদ্দেশ্যে রওনা হবেন। অর্থাৎ কোন রকম রাজনৈতিক কর্মসূচি না রেখে সামরিকভাবে যে এই সম্মেলন হতে চলেছে সেই সম্মেলনে তিনি যোগ দিতে এসেছেন এবং এই সম্মেলন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় প্রধানমন্ত্রী আজকে যে রুদ্ধদ্বার এই সম্মেলন বলা যেতে পারে, কেননা বাইরে থেকে কোন রকম ভাবে সংবাদ মাধ্যম বা সাধারণ মানুষের কোনো প্রবেশ এখানে একেবারে নিষিদ্ধ। তাই পুরোপুরি ভাবে যে নীতিগত সিদ্ধান্ত যেগুলো নেওয়া প্রয়োজনীয় সেই রকম কিছু সিদ্ধান্ত আজকের এই বৈঠক থেকে উঠে আসতে পারে তেমনটাই কিন্তু মনে করা হচ্ছে। বেশ, ধন্যবাদ শাহনিক।